আমরা এখন আছি বারাঘাগড়া ওয়াটারফলে। বেসিক্যালি সবাই আসে ওই দিক থেকে। বাবা আমরা এখন আছি চৌরাস্তাতে। আর তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা জানোই যে আমরা বেসিক্যালি প্রত্যেকটা বন্ধুরাই এই চৌরাস্তাতে এসে মিট করি। আর অলরেডি তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, উড়িষ্যার কেওনঝড়ে। তো বেশি আর এখানে টাইম নষ্ট করবো না, কারণ অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে এখানেতে। কারণ আমাকে অলরেডি একবার বাড়ি যেতে হয়েছে এখানে এসে, কারণ কিছু জিনিস আর গোপ্রোর কিছু অ্যাক্সেসরিজ আমার নিয়ে আসতে আমি ভুলে গেছি। তো তার জন্য আমাকে বাড়ি যেতে হয়েছে, তারপর আবার আমাকে চৌরাস্তা আসতে হয়েছে। তার জন্য অলরেডি অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে। তো চলো বার হই আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি গোপ্রো মোডে। ওকে, চলো টাটা। আমরা কোলাঘাট থেকে মোটামুটি 3 কিলোমিটার এগিয়ে এসেছি। তো এখানে একটা এরকম ছোট ধাবা বা হোটেল বলতে পারো। তো এখানে আমরা চা কফি এগুলো খাবো। মারাত্মক ঠান্ডা। আর এরপরে আমরা যাব খড়গপুর, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার রাইড করেছি, মানে বিভিন্ন টাইমে এই জায়গাটার না সৌন্দর্য বিভিন্ন টাইপের হয়। আর আমরা যখন এই কিছুদিন আগে মানে অক্টোবরের 1 তারিখে যখন আমরা ঝাড়খণ্ড গিয়েছিলাম, এই রাস্তার উপর দিয়েই তো যেতে হয়, পুরো কাশফুল ভর্তি ছিল এই সাইডগুলোতে। আর এখন দেখো শীতকালে পুরো কুয়াশা, একদম ডিপ কুয়াশায় ভর্তি এখানেতে। আর এখানে খড়গপুর খুব বেশি দূর নয়, কাছাকাছি 5 কিলোমিটার, ম্যাক্সিমাম 5 থেকে 6 কিলোমিটার হবে। ওখানে গিয়ে ইচ্ছা আছে একটুখানি ব্রেক নেবো, কারণ আমরা টাইমের মধ্যেই পৌঁছাচ্ছি, খুব বেশি লেট নয়, ঠিকঠাকই আছে। আর দেখতে দেখতে আমরা প্রায় 134 কিলোমিটার ক্রস করে ফেলেছি বাড়ি থেকে। তো আমরা এখন খড়গপুরে এসে পৌঁছেছি। বেসিক্যালি যে চৌমাথা বলে জায়গাটা রয়েছে, এখান থেকে 4টে রাস্তা ডিভাইড হয়ে গেছে। এইদিকে খড়গপুর শহর, এইদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় যাওয়া যায়। আমরা বেসিক্যালি এই রাস্তা ধরেই যাবো। বেহারাগোড়া বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট টার্ন। আমরা টাইমের অনেক আগেই এখানে খড়গপুরে এসে পৌঁছেছি। এবার যা কুয়াশা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে এখান থেকে বার হবো। কারণ আমাদের কিছু ব্রেকফাস্ট করতে হবে, অনেকক্ষণ খাওয়াও হয়নি, প্রায় 7:30 8টা বেজে গেছে। তো চলো দেখা হচ্ছে গোপ্রো মোডে। ওকে, টাটা। এই লরিটার কালার দেখো একবার, পুরো লাল, চাকা থেকে মাথা পর্যন্ত পুরো লাল। আর রাস্তাটা দেখো দূর থেকে দিগন্ত, মানে কত দূর এরকমই চলে গেছে। রাস্তা যথেষ্ট ভালো, মানে ভাঙাচোরা বা গর্ত কোনো রাস্তাতে কোথাও নেই। আমাদের রাইট সাইডে পুরো পাহাড়, বিশাল পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে, এই সাইডটা পুরোটা। আর এই রেঞ্জটাই এরকম করে ঘুরে ওই পার দিয়ে পুরো, মানে লেফট সাইড রাইট সাইড পুরোটাই। আমরা কিন্তু অলরেডি উড়িষ্যা এন্টার করে ফেলেছি, কারণ এখানে যে মাইল ফলকগুলো রয়েছে, ও মাই গড, এগুলো কি পাথর, মানে পাহাড়ে হয়তো আমরা খুব কাছাকাছি, এটাই তার সংকেত। ঘড়িতে সময় এখন 10টা 4, আর আমরা এখনো পর্যন্ত কমপ্লিট করেছি 232 কিলোমিটার। আর এটা উড়িষ্যা এন্টার করার পর প্রথম টোল গেট। প্রায় 1 কিলোমিটার দূর থেকে এরকম বিশাল ট্রাকের জাম, জানি না কি কারণে। কেউ বলছে স্ট্রাইক হয়েছে, কেউ জানি না। সামনে গিয়ে দেখি, ওরে বাবা, ফ্লাইওভারের উপরেও লরি দাঁড়িয়ে আছে। জানি না, এই রাস্তাটাও ধরলাম, দেখি যদি বাইপাস করে যাওয়া যায়।
প্রায় 2-3 কিলোমিটার এরকম লরির জাম, বিশাল জাম। আর সামনে যেটা মনে করছিলাম সেটাই, যে একটা স্ট্রাইক হচ্ছে এখানকার লোকাল মানুষদের। সাইডে যা, সাইডে সাইডে যা, তুই বেরিয়ে চ। লাস্ট পাহাড়ে রাইড করেছিলাম পাত্রাতো ভ্যালিতে, আর তারপরে আবার এই উড়িষ্যার কেওনঝড়ে রাইড হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কেওনঝড় 139 কিলোমিটার, মানে আর 139 কিলোমিটার বাকি আছে কেওনঝড় পৌঁছাতে। তো ঘড়িতে সময় এখন 3টে, আর অনেকটাই লেট হয়ে গেছে, লাঞ্চ করা হয়নি। তো এখন লাঞ্চ করতেই যাচ্ছি। তোমাদের রুম থেকে বার হলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর দেখি সামনে কোনো হোটেল বা ধাবা যদি পেয়ে যাই তো এখান থেকে আমরা লাঞ্চটা সেরে নেবো। আর ইচ্ছা আছে এখান থেকে যে কিছু লোকাল সাইট সিনিং আছে যেগুলো, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, তো মারাত্মক লাগবে কিন্তু সানসেটটা এখানটায়। ওরে বাবারে বাবা, তো অনেকটা অফরোডিং করে আমরা এখন এসেছি বারাঘাগড়ার যে ড্যাম রয়েছে সেখানে। আর বারাঘাগড়া যে ওয়াটারফল রয়েছে সেটা ওই দূরে রয়েছে, ওইখানে একটা ওয়াটারফলের খুব মানে ভীষণ একটা আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। এটা বেসিক্যালি ড্যামের একটা অংশ। খাওয়া দাওয়ার পরে এরকমভাবে অফরোডিং করা সত্যি খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, এসেছি এই জায়গাগুলো একটু ঘুরি। আর কালকের তো আমরা এখানে রয়েছি, মানে কেওনঝড়ে আমরা রয়েছি। কেওনঝড়ে আরও ভালো ভালো যে জায়গাগুলো রয়েছে সেগুলো সব এক্সপ্লোর করব। সকলে বারাঘাগড়া ওয়াটারফলে এই জায়গাটা থেকে আসে, দেখাচ্ছি। এই যে জায়গাটা সবাই ওখানে আসে, ওই জায়গা থেকে এন্ট্রি গেট রয়েছে, ওখান থেকে আসতে হয়। বাট আমরা পিছন দিক থেকে মানে বারাঘাগড়া যে ড্যাম রয়েছে সেখান থেকে হয়ে আমরা বারাঘাগড়া ওয়াটারফলে এসেছি। আর বেসিক্যালি এই বারাঘাগড়া ওয়াটারফলের যে জলটা সেটা এইখান থেকে নামে, এইখানে একটা জায়গা রয়েছে, এই জলের স্রোতটা এখান থেকে এসে সোজা এখান থেকে নামে। আর ওইদিকে একটা খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। আর এই হচ্ছে বারাঘাগড়া ওয়াটারফলের ভিউ।